মুরগির মাংসের এই ঝুরা রেসিপিটা কিন্তু বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু খাইতে খুবই দারুণ লাগে। তো চলেন আজকে রেসিপিটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে প্রথমেই কিন্তু কড়াই দিয়া পর্যাপ্ত পরিমাণে পানি দিয়া লইলাম। তারপর কিন্তু এর মধ্যে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এরপর রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়া কিন্তু পানির মধ্যে ভালো মতো মিশিয়ে নিব। এরপর কিন্তু দিয়ে দিব কাটে রাখা মুরগির মাংসগুলারে। আমি কিন্তু একদম সলিড পিস লই নেই আর কি, মানে হাড় সহই মাংসগুলারে নিছি। আপনারা চাইলে কিন্তু সলিড যে বুকের মাংসটা ওইটাও কিন্তু নিতে পারেন। তো আমার কম আছিল এই জন্য আর কি আমি রান আর বুকের মাংসটুকু নিছি। এরপর কিন্তু সামান্য একটু লবণ দিয়ে মিশাইয়া তারপর কিন্তু এটা ঢাকনা দিয়ে ফুটাইয়ে নিব, মানে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। তো এই যে মাংসটা কিন্তু মোটামুটি এখন মানে উতলাইয়া উঠছে পানিটা। এরপর একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা আগে দিলেই ভালো আসিল, কিন্তু আমার মনে আসছিল না, এই জন্য কিন্তু পরে দিয়েই দিলাম। কারণ লেবুর রসটা দিলে কিন্তু মাংসের ঘ্রাণটা যে আসে না ওইটা কিন্তু আর আসবে না। তো এরপর কিন্তু এই যে সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা একটা করে মাংসগুলারে এখন উঠাই নেবো পানি ছেঁকা। আর যে বাকি পানিটা আছে এইটা কিন্তু এই মাংসের মশলাটা যখন কষামো ওই সময় কিন্তু দিমো অল্প অল্প করে, বা আপনারা অন্য কোনো মাংসের তরকারিতে দিয়েও কিন্তু এটা খাইতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মাংসগুলোর আমার উঠানো শেষ। এগুলো কিন্তু এখন ঠান্ডা হইতে দিব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে ভালো মতো একটা একটা করে ছুটামো। এই যে মাংস কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু এই যে ভালো মতো ছুটাই নিমো। এটা আরও মানে যত ছোট ছোট করে ছুটাইতে পারবেন অতই কিন্তু ভালো হইবে। তো আমার আর কি সময় তো হয় না, এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু মোটা মোটা করে ছুটাই নিয়েছিলাম। তো এই যে আমি কিন্তু হাত দিয়ে কিন্তু সব আস্তে আস্তে করে ছুটাই নিয়েছিলাম। আর এর মধ্যে যে হাড়গুলা, এই হাড়গুলা আপনারা ফালাইয়াও দিতে পারেন। আমি আর কি পরে খামো দেখে আর কি ভিতরেই রাখছিলাম, যে পরে একটু চাবাই খাইতে আর কি ভালো লাগে হাড়গুলা, এই জন্য। তো আমি আর হাড়গুলারে ফালাই নেই, আপনারা চাইলে কিন্তু ফালাই দিয়ে তারপর রান্না করতে পারেন। তো এই যে হাড় আর ওই যে মাংস কিন্তু একদম ছাড়াইয়া কিন্তু মানে একদম গুঁড়া গুঁড়া করে নিয়ে লাইছি পরে। এরপর কিন্তু এই যে সব ছাড়ানো কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু এগুলো রান্না করতে নিমু। তো এই যে কিন্তু কড়াই একটা বসিয়ে দিলাম। এরপর কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এই তেলটা কিন্তু একটু বেশি লাগবে, আমি কিন্তু প্রথমে কম দিছি, পরে ভাজার সময় কিন্তু আরও তেল দিছিলাম। এরপর কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো মতো ভাজবো। তো এগুলো দিয়ে ভালো মতো ভাজে টাইছে। এরপর এর মধ্যে কিন্তু এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথম কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, তারপর কিন্তু এই যে আদা বাটা দিব। তারপর কিন্তু এই মশলাটারে ভালো মতো লাড়াচাড়া দিয়ে একটু কষাইয়ে নিব। তারপর কিন্তু এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে জিরা গুঁড়াটারে দিয়ে কিন্তু ভালো মতো এটা লাড়া দিয়ে কষাই নিতে হইবে। মাংসের মশলা কিন্তু যত কষা অত কিন্তু টেস্ট বেশি আসে। এরপরে লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তারপর কিন্তু এই যে ভালো মতো আবার মশলাটা একটু কষাই নিব। তারপর কিন্তু ওই যে মাংসের যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে কিন্তু আমি এই মশলাটারে আবার কষাইয়ে নিছি। এরপর কিন্তু এই যে মাংস যে ছুড়াইয়া রাখছিলাম ছোট ছোট করে এগুলারে দিয়ে রাখবো। এই যে এখন কিন্তু আসল কাজ, মানে এইটারে কিন্তু লাড়ার মধ্যেই রাখতে হইবে। মানে আপনারা যত লাড়তে পারবেন সুন্দর মতো তত কিন্তু এই রান্নাটার মানে স্বাদ ভালো আসবে আর মাংসটা অনেক ঝুরঝুরা হইবে। তো এইটা কিন্তু এই যে বিশেষত্বই হচ্ছে যাইয়া লাড়ার উপরে, মানে যত লাড়তে পারবেন আর কি ভালো মতো। আমি কিন্তু মনে হয় যে একদম 30 মিনিট সময় ধরে এটারে ভাজছি। ভাজতে ভাজতে এই মাংসটারে একদম ঝুরঝুরা মুচমুচা করে ফেলছিলাম। এইটা দেখেন ফাইনাল লুক কত সুন্দর দেখা যাইতেছে। এটা কিন্তু পোলাওর সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খাইতে খুবই দারুণ লাগে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে বাসায় কিন্তু ট্রাই করবেন একবার হলেও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।